আমরা কেউ জুমাতে আসার সময় অথবা জুমা থেকে যাওয়ার সময় রাস্তা থেকে হাতে ধরে ময়লা নিয়ে গায়ের মধ্যে লাগাবো? কেউ লাগাবো না, এটাতে কেউ করবো না। কিন্তু তারপরেও আজকে আমি যে কাপড়টা বললাম, এই কাপড়ে আমি হাতে ধরে ময়লা না লাগালেও আগামীকালকে কাপড়টাকে আর পরিষ্কার থাকবে না, ময়লা হয়ে যাবে, ময়লা হয়ে যাবে। এখন কালকের পরে যদি আরেক দিন বেশি পরেন, কাপড়টা আরও ময়লা হবে, আরেক দিন বেশি পরলে আরও ময়লা হবে। এখন আপনি কি করবেন? আজকে যে কাপড়টা পরছেন, আগামীকালকে যদি ময়লা হয়ে যায়, এই কাপড়টাকে গায়ে রেখে দিবেন নাকি নতুন কাপড় পরবেন? অবশ্যই নতুন কাপড় পরবেন। আবার যে কাপড়টা ময়লা হয়েছে, ওই কাপড়টাকে ফেলে দিবেন নাকি ধুয়ে পরিষ্কার করবেন? ভালো করে আমার কথা বুঝবেন। তাহলে প্রিয় হাজিরিন, চিন্তা করেন, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আমার আপনার শরীরে যেরকম ময়লা হয়, কাপড়ে যেরকম ময়লা হয়, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কলব দিয়েছেন। এই কলবের মধ্যে ময়লা হয়। এই কলবের ময়লা, শরীরের ময়লা, কাপড়ের ময়লা হচ্ছে ধুলাবালি, কাপড়ের ময়লা হচ্ছে আপনার দুনিয়ার ময়লা, কিন্তু কলবের ময়লা হচ্ছে গুনাহ। আমি আপনি হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, এদিক সেদিক যাচ্ছি, কত গুনাহ হয়ে যাচ্ছে। আমি আপনি ইচ্ছা করে গায়ের মধ্যে ময়লা না লাগালেও যেরকম কাপড় ময়লা হয়ে যায়, একইভাবে আমার আপনার চলতে ফিরতে, ঘুরতে ফিরতে আমি আপনি না চাইলে অনেক গুনাহ হয়ে যায়। এখন আমি আপনি দুনিয়ার মামলা বুঝি, দুনিয়াতে একটা কাপড় ময়লা হয়েছে, এটা আমি আপনি পরিবর্তন করি, খুলে ফেলি গা থেকে। কিন্তু একই আমি আমার যে নফসের মধ্যে ময়লা হয়েছে, আমার কলবের মধ্যে ময়লা হয়েছে, গুনাহের ময়লা জমতে 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 ডাস্টবিন হয়ে গেছে, এই ময়লা পরিষ্কারের খবর আমাদের হাজির। সেজন্য আল্লাহ রসুল বারবার বলেছেন, গুনাহ মাফ চাও, গুনাহ মাফ চাও, আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করো। যে দুনিয়াতে যে বান্দা যার গুনাহ হয়ে গেছে, গুনাহ করে ফেলেছে, গুনাহ করার সাথে সাথে ওই বান্দার কাজ হচ্ছে আল্লাহর কাছে ইস্তিগফার করা। গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ হওয়ার সাথে সাথে বান্দা যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্যে রমজানের শেষ দশক আমাদের কাছে চলে আসতেছে, সময় বেশি নাই। আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে। আপনি আমি জানি আমরা গুনাহগার, আপনি আমি জানি আমরা বদকার, আপনি আমি জানি আমরা নাফরমান, আমরা আল্লাহর নাফরমানি করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইলে আল্লাহ এক সেকেন্ড দেরি করেন না। যেমন হাদিসে মুবারাকার মধ্যে আছে, বান্দা যদি আল্লাহকে বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ রে আমার গুনাহগুলো মাফ করে দাও, বান্দা বলতে দেরি, বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ রাসূল হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা করে, বান্দারে তুমি আমার কাছে মাফ চাইতে দেরি, আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সেজন্য অনুরোধ করবো মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ মাফ চান, বেশি বেশি গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করেন।